হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের অনেকগুলো রান্না নিয়ে চলে এসেছি, যেহেতু আজকের বাড়িতে কিছু মেহমান আসছে, তারা এসে খাওয়া দাওয়া করবে, যার জন্য রান্না করছি। তো কি কি রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, ছোলার ডাল আর মুসুরির ডাল। আর তাতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আদা রসুনের পেস্ট, সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে পানি দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। দুটো সিটি দিয়ে আমি বন্ধ করে দেব। আর এদিকে দেখুন, আমি কড়াতে আলু দিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নেব। এখানে নুন হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব আলু। দেখুন, অনেকটা সিদ্ধ হয়ে এসছে আলু। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আলুটা আমি সিদ্ধ করে নেব। দেখুন, আলুটা হয়ে গিয়েছে, আমি তুলে নেব। নিয়ে এখানে আমি পটল দিয়ে দেব। পটলটাও আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে আমি ভেজে নেব। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে লাল করে ভেজে নেব। এইভাবে আমি ভেজে নেব। আর দেখুন, আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখানে তুলে নিয়েছি। আর পটলটা আমি ভেজে নেব। আর এদিকে দেখুন, আমার ডালটা দুটো সিটি দেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে একটু চিনি দিয়ে দেব স্বাদ মতো, কারণ ছোলার ডালে একটু চিনি হালকা না দিলে ভালো লাগে না। এখানে আমি ছোলার ডালে নারকেলও দিয়ে দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। এখানে আমি চিনি আর লবণ স্বাদ মতো দিয়ে একটু পানি দিয়ে নিয়েছি। নিয়ে আমি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখুন, পটলটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নেব। পটলগুলো তুলে নিয়ে আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, ডিমগুলো লাল করে ভেজে নেব। ডিমটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল করে আমি ভেজে নেব। দেখুন, ডিমটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে। তো ডিমটা আমি তুলে নেব। নিয়ে এখানে আমি কিছু চিংড়ি কেটে রেখেছিলাম, সেই চিংড়িগুলো আমি নারকেল দিয়ে আমি মালাই করে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে চিংড়ি দিয়ে দিয়েছি। আর দেখুন, ভাজাগুলো কত সুন্দর দেখতে লাগছে। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এখানে হলুদও দিয়ে দিয়েছি। এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব। দেখুন, আমার চিংড়িটা ভাজা হয়ে গিয়েছে। এখানে একটু পানি দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব। আর হালকা একটু চিনি দিয়ে দিয়েছি। আর এখানে নারকেলের পেস্ট দিয়ে দেব। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর নারকেলটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আর আস্তে আস্তে করে ফুটিয়ে আমি এই পানিটা শুকিয়ে নেব, কারণ এটা কষা কষা হবে। আর এখানে কাঁচা লঙ্কা উপর থেকে আমি দিয়ে দিয়েছি। দেখুন, আমার চিংড়ি মাছ রেডি হয়ে গিয়েছে। আর কতটা সুন্দর কালার এসছে দেখেই বুঝতে পারছেন। আর এখানে আমি মাংসের জন্য কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ লাল হয়ে গিয়েছে, এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পানিটা আমি শুকিয়ে নেব। লবণ দেওয়ার পরে এমনিতেই মাংস থেকে কতটা পানি বার হয় আপনারা জানেন। তো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আমি কষিয়ে নেব।
আর এখানে হালকা করে চিনি দিয়ে দিয়েছি যাতে মাংসটা না ছেড়ে যায়। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এইভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। আর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি একটু বেশি করে, দিয়ে এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে অল্প করে পানি দিয়ে দিয়েছি। নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। নেওয়ার পরে এখানে আমি আলু দিয়ে দেব কিছু। আলু দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব নাড়িয়ে নাড়িয়ে। কষানোর পরে আমি অল্প করে পানি দেব মাংসটা সিদ্ধ হওয়ার মতো। দেখুন আমার কষানো হয়ে গিয়েছে। এইভাবে ভালো করে মাংসটা আপনারা কষিয়ে নেবেন, নাহলে মাংসের গন্ধ যাবে না। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা। আর এখানে পানি দিয়ে দিচ্ছি, দেখুন এই পানিটা শুকিয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলা আর ধনে জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে আবারও পানি দিয়ে দিচ্ছি, দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে মাংসটা। আর এদিকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে আমি পলোয়া ভাত রান্না করব। তো দেখুন এখানে আমি কালো গোলমরিচ দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের উপরে, দিয়ে ভালো করে আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটা। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। আমি এখানে চাল দিয়ে দেব, দিয়ে চালটা একটু তেলের উপরে ভেজে নেব। নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দেব। দেখুন এইভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে চালটা একটু ভেজে নিতে হবে। আপনাদের ওদিকে এভাবে পলোয়া ভাত যদি রান্না হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন। দেখুন এখানে আমি পানি দিয়ে দিয়েছি, আর এখানে কাজু বাদাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আর 1 বাটি নারকেলের পেস্ট দিয়ে দিয়েছি। আর এখানে আর একটু পানি আমি দিয়ে দেব, আর স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, কারণ এই পলোয়া ভাত একটু হালকা মিষ্টি না হলে ভালো লাগবে না, সেই জন্য স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিয়েছি। আর দেখুন ভাতটা অনেকটাই হয়ে এসছে। এখানে একটু আমি জাফ রং দিয়ে দিয়েছি আর কেওড়া পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর দেখুন আমার রেডি হয়ে গিয়েছে রান্না। ভাজাগুলো দেখুন কতটা সুন্দর লাগছে। আমার রান্নাগুলো দেখুন, সব রান্না রেডি হয়ে গিয়েছে। ভাতটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আর চিংড়ির মালাইটা দেখুন, এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর ডালটা দেখুন কতটা সুন্দর লাগছে। এইভাবে আপনারা একবার ডাল বানিয়ে খেয়ে দেখবেন।